দিদি তুই জামাইবাবুকে বল আমার বিয়ে দিয়ে দিতে। দেখ বোন, ওই রকম পাগলামি করিস না, আর কিছুদিন অপেক্ষা কর, তারপর তোর বিয়ে দিয়ে দেব। না না না, আমি কোনো কথা শুনবো না, আমাকে বিয়ে দিতেই হবে। দাঁড়া বোন দাঁড়া, উফ, একে নিয়ে যে কি করব। এতটা শুনেই বুঝতে পেরেছো গল্পটা হাসির হতে চলেছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প, বিয়ে পাগল ভূতনি। ভূতনির দিদিকে ওইসব কথাগুলো বলে ছুটে বাড়িতে ঢুকে পড়ে আর গান চালিয়ে কাঁদতে থাকে। সেই গান আবার জেসে গান নয়, একদম হিট সং। আদর কইরা ডাকবো জান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না জান, কি জাদুতে মারছে না মায় বান, কি জাদুতে মারছে না মায় বান। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় খুঁজে। বোন আর কাঁদিস না, আমি তোর জামাইবাবুকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। এই শুনে ভূতনি তো খুব খুশি, আর তার কান্না একেবারেই থেমে যায়। খুশিতে নাচতে শুরু করলো। কিছুক্ষণ পর ভূতনির জামাইবাবু বাড়িতে আসে। ভূতনির দিদি বলল, তুমি এসেছো, তোমাকে একটা কথা বলার আছে। কি কথা বলো? দেখো, বোনটা আমার বিয়ে করবে করবে বলে লাফাচ্ছে, তুমি একটা ঘটক দেখে ছেলে ভূত খুঁজতে বলো। আমার একটা জানাশোনা বন্ধু আছে, সে ঘটকালি করে, ওকে বলে দেখি। তারপর জামাইবাবু ওর বন্ধুর কাছে গিয়ে বলল, তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি বন্ধু, তোর কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, তুই যদি আমার অনুরোধটা রাখিস। কি হয়েছে বল না। আমার বোনের বিয়ে দিতে চাই, তুই একটা ভালো ছেলের সন্ধান দে না। ও এই ব্যাপার, তুই কোনো চাপ নিস না, চাপ নেবে পঞ্চার বাপ। এরপর ঘটক ওর কাজ করতে শুরু করে। পরের দিন ঘটক একটি ছেলের সন্ধান নিয়ে ভূতনির বাড়িতে আসে। তুই এসেছিস, কিছু কি খবর পেলি? একটা খবর পেয়েছি, কিন্তু ছেলেটির একটি জিনিস নেই। ও ঠিক আছে দাদা, তুমি আমাদেরকে নিয়ে চলো। ও বাবা, এ তো দেখছি মেয়েরা তস হয়েছে না। ঠিক আছে চলো যাওয়া যাক, কি বলিস বন্ধু? হ্যাঁ হ্যাঁ চল। এরপর ওরা সবাই সেই ছেলেটির বাড়িতে যায়। কি তোমরা অবাক হচ্ছ তাই না? আমিও প্রথম অবাক হয়েছিলাম। ভূতেদের ব্যাপার স্যাপার আমরা মানুষরা কি বুঝবো। তো যাই হোক, ওরা সেই ছেলেটির বাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণ পরে একটি মহিলা ওদের সামনে এসে বলল, ঘটক মশাই, তোমরা এসেছো, ঠিক আছে এখানে বসো, আমি আমার ছেলেকে ডাকছি। বাবু, কোথায় গেলি? এখানে আয়। কিছুক্ষণ পরে একটি ছেলে ভূত ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। দেখুন, এই আমার ছেলে স্পন্দকাটা। স্পন্দকাটা নামটা যেন কেমন, তাই না? তাই আমি ওকে বাবু বলে ডাকি। ছেলে ভূতটিকে দেখে ওরা সবাই দাঁড়িয়ে পড়ে, আর ভূতনি বলল, ছেলে আমার পছন্দ হয়েছে, শুধু মাথাটাই তো নেই। আরে বোন, এ তো দেখছি মাথাই নেই, তুই একে বিয়ে করবি? না, এ আমি কিছুতেই হতে দেব না। ভূতনি খুব কান্না করতে থাকে। তখন ঘটক বলল, দেখো বোন, আমি তোমার জন্যে আরো ভালো ভূতের সম্বন্ধ আনবো, তুমি একটু অপেক্ষা করো। এরপর ঘটক ওখান থেকে চলে যায়। আর পরের দিন একটি ভালো সম্বন্ধ নিয়ে ভূতনিদের বাড়িতে আসে। এই ভূতটা ভালো, তোমার এর সাথে বিয়ে দেবো। তারপর ওরা ছেলেটির বাড়িতে যায়।
ছেলেটির মা ওদেরকে বসতে বলে, ওনার ছেলেকে ডাকে। কিছুক্ষণ পর ছেলেটি ওখানে আসে। ভূতনির দিদি, জামাইবাবু সবার ছেলেটিকে পছন্দ হয়। ওরা বিয়ের দিন ঠিক করে বাড়িতে চলে যায়। আর ওইদিকে ওরা যেই ছেলেটিকে দেখতে গিয়েছিল তার নাম পেঁচো। পেঁচো একটি মেয়েকে মানে শাকচুন্নিকে ভালোবাসতো। পেঁচোর নিজের বিয়ের কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়। পেঁচো সেই দিন শাকচুন্নির কাছে গিয়ে বলল, সোনা জানো, আমাকে মেয়ে পক্ষ দেখতে এসেছিল। আমার মা তো বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছে। না, এ তুমি কি শোনালে আমায়? আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ফেলে অন্যকে বিয়ে করবে? আমি এক্ষুনি গাছ থেকে ঝাঁপ দিয়ে মরে যাব। আর তোমাকে মরতে হবে না, চলো আমরা পালিয়ে যাই। এই শুনে শাকচুন্নি খুব খুশি হয়ে যায়। একদিন পর ভূতনির বাড়িতে অনেক ভূতের সমাগম। অবশেষে বিয়ের সময় উপস্থিত হলো, কিন্তু বরের কোনো পাত্তা নেই। কিছুক্ষণ পর একটি ভূত ছুটে এসে বলল, বর তো প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। শুনে ভূতনি জোরে চিৎকার করে বলল, না।